আজকে উদ্বোধনী পর্বের এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সুবর্ণ জয়ন্তী উদযাপন পরিষদের আহ্বায়ক প্রশান্ত কুমার সিংহ, মঞ্চে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আমাদের অত্যন্ত প্রিয়জন, বিশিষ্ট সাংবাদিক, বরেণ্য লেখক, সিলেট ব্যুরোর পত্রিকার সম্পাদক জনাব আহমেদ নূর, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক প্রিয়জন জনাব মোহাম্মদ সিরাজুল ইসলাম, সমাগত সুধীজন, সবাইকে শ্রদ্ধা, ভালোবাসা। আমি একটু দীর্ঘ সময় নেব না, কিন্তু কিছু কথা বলবো। আমি সকলের মনোযোগ আকর্ষণ করি। বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ নামে সংগঠন আজ 50 বছরের তরতাজা যুবক। এই প্রতিষ্ঠানের সুবর্ণ জয়ন্তীতে আমরা সবাই আজকে ঐতিহাসিক মুহূর্তে এখানে সমবেত হয়েছি। একটি সংগঠনের সুবর্ণ জয়ন্তী উদযাপন উল্লেখযোগ্য ঘটনা। 1975 সালের 11 মে তারিখে আমরা যখন এই সংগঠন প্রতিষ্ঠা করি, তখন কিন্তু আমরা স্বপ্নও ভাবতে পারি এত দীর্ঘ পথ হেঁটে আসে আজকে এই 50 বছরের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আমরা সবার শুভেচ্ছা এবং ভালোবাসায় শিক্ষা হব। আমরা 75-এ যখন শুরু করেছিলাম সেই ইতিহাস, আমরা তখন বাংলাদেশের মণিপুরী জনজাতির যারা বসবাস করতো, আমরা ভাবতেও পারিনি আমাদের মাতৃভাষায় আমরা কবিতা লিখতে পারি, আমরা ভাবতেও পারিনি আমাদের মাতৃভাষায় আমরা সাহিত্য রচনা করতে পারি। আমরা আমাদের ভাষাকে নিছক আমাদের পারিবারিক ভাষা হিসেবে ভাবতাম, নিজেদের পরিবারের মধ্যে আমরা কথা বলতাম এই ভাষায়। এর বাইরে এই ভাষার যে উপযোগিতা আছে, এই ভাষা যে প্রচলন করা যায় আমরা ভাবতেও পারিনি। সেরকম এক প্রেক্ষাপটে 1975 সালের 21 ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে আমি তখনই কিছু কিছু বাংলা কবিতা লিখতাম। এরকম এক অনুষ্ঠানে আমরা অন্য সকলের সাথে দল বেঁধে নগ্ন পায়ে হেঁটে শহীদ মিনারে গিয়ে অর্পণ করি শহীদদের স্মৃতির প্রতি। তারপর অনুষ্ঠান মালাতে সুরমা খেলা করে সম্ভবত তাদের শিশু কিশোরেরা শহীদ মিনার মঞ্চে আবার আসিব ফিরে নামে একটি ছোট্ট সংকলন বের করেছে এবং স্বরচিত কবিতা পাঠ করছে। আমি মুগ্ধ বিষয়ে শুনছিলাম। আমার চেয়ে বয়সে কম, বয়সে তরুণ কিশোরেরা কবিতা লিখছেন মাতৃভাষা ভালোবেসে, মাকে ভালোবেসে তারা কবিতা চর্চা করছে। হঠাৎ আমার মধ্যে কেমন যেন একটা আলোড়ন সৃষ্টি হলো। আমি ভাবলাম আমিও তো একটি জনগোষ্ঠীর সদস্য, আমার তো একটা মাতৃভাষা আছে, অথচ আমি তো আমার মাতৃভাষার জন্য কিছু করছি না। এই যে ভাবনা আমাকে তাড়িত করলো। আমি আর স্থির থাকতে পারিনি, আমি ছুটে এসেছিলাম। আমি যেখানে থাকতাম সিলেটে মামাবাজারে আমার বাসস্থানে, আমার এক বন্ধু আয়ন বলেন, তাকে প্রথম বললাম যে এই অবস্থা, আসো আমরা একটা সংকলন বের করি, মণিপুরী ভাষার সংকলন। আমার বন্ধুটি নিজের দিয়ে একটি কবিতা লিখতেন, হয়তো তখন তিনি হঠাৎ তাৎক্ষণিকভাবে রাজি হয়ে গেলেন, বলেন চলো আমরা তাই করি। তখন আমরা শুরু করলাম আমাদের সংগঠন করার স্বপ্ন। আমরা আমাদের বন্ধুদের খুঁজে খুঁজে বের করলাম, আগ্রহী বন্ধুদের, এবং এভাবে আমরা ওই বছর 1975 সালের 11 মে তারিখে প্রথম সূচনা করলাম বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদের আমাদের সংগঠন। যদিও তখন সংগঠনের নাম ছিল পূজারী সাহিত্য সংসদ, পরে আমরা নাম পরিবর্তন করে বাংলাদেশ মণিপুরী সাহিত্য সংসদ। প্রথম আমাদের যাত্রা শুরু 75 সালে 11 মে তারিখে। আমরা 22 জন সদস্য ছিলাম। এই 22 জন সদস্য মিলে আমরা এই কাজটি করেছিলাম। এই 22 জন সদস্যের 7 জন আমরা দেশে জীবিত আছি, 7 জন ইতিমধ্যে আমাদেরকে ছেড়ে চলে গেছেন পরপারে, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাই। আরো 8 জন আছেন যারা প্রবাসে নানা কাজে নানা কারণে তারা প্রবাসী জীবন জীবিকার প্রয়োজনে বসবাস করছে। আজকের এই 7 জনের মধ্যেও মাত্র আমরা 3 জন উপস্থিত হতে পেরেছি, বাকি 4 জন আসতে পারেনি একমাত্র শারীরিক কারণে। কারণ আমরা যারা এখনো জীবিত আছি, সেদিনকার প্রতিষ্ঠাতা সদস্য যারা, আমরা সবাই এখন 70 ঊর্ধ্ব অথবা 70-এর কাছাকাছি বয়সের মানুষ। সুতরাং এই বয়সের মানুষের যা হয় শারীরিক অসুস্থতার কারণে আমাদের 3 জন মহিলা সদস্য আছেন আমাদের মধ্যে, শামসুন্না হারমিতা, অনুষানা দেবী এবং কে সানাকবি দেবী। তারা 3 জন অসুস্থ, বারবার যোগাযোগ করেছেন, তারাও যোগাযোগ করেছে, খুব দুঃখ করেছে আসতে পারেননি। এই স্মৃতিকাতর মুহূর্তের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানে যোগ দিয়েছে। আবার আমাদের পুরুষ সদস্যের 4 জনের মধ্যে আরেকজন সিএইচ অভিরাম সিংহ, তিনিও আসতে পারেন, তিনি তীর্থে গিয়েছিলেন, তীর্থ থেকে ফিরেছেন গতকাল, তিনি অসুস্থ হয়ে গেছেন, আসতে পারেন। আমরা 3 জন উপস্থিত আছি, তাদেরকে প্রতিনিধিত্ব করে আজকে এই যে মুহূর্তটি, এটা খুবই আনন্দের আমাদের জন্য, গৌরবের। এই আনন্দ চলমান, এটা আনন্দ আজকে এই মুহূর্তে শেষ হওয়ার নয়। আজকে অনুষ্ঠানটা আমরা সাজিয়েছি, আপনারা যদি লক্ষ্য করে থাকেন,
দেখবেন যে সাধারণত অনুষ্ঠান হয় আলোচনা সভা, দীর্ঘ আলোচনা সভা শেষে একটু সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন থাকে, নাচের আয়োজন থাকে, অর্থাৎ বিনোদনের ব্যবস্থা থাকে। আমরা প্রথমে নাচের আয়োজন করেছি, গানের আয়োজন করেছি, অর্থাৎ আমরা চাই আমাদের অনুষ্ঠানটির সূচনা হোক আনন্দ ঘন উচ্ছ্বাস নিয়ে। সেজন্য আমরা প্রথমে নাচ এবং গান দিয়ে অনুষ্ঠান শুরু করেছি এবং এই আনন্দ চলমান থাকবে। আমরা শেষ করি না, আমাদের শেষে আজকে কোনো অনুষ্ঠান, বিনোদনের কোনো অনুষ্ঠান থাকবে না, কারণ আমরা সারা বর্ষব্যাপী আমরা বেশ কয়েকটি অনুষ্ঠান করবো। আমাদের পরবর্তী অনুষ্ঠান হবে যে অনুষ্ঠানে আমাদের যারা সাধারণ সম্পাদক সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘ 50 বছরের সময়কালে, তাদেরকে আমরা সম্মানিত সম্মাননা জানাবো। এরপরে আমরা সাহিত্য সেমিনার করবো। এই 50 বছরের সময়কালে আমরা মণিপুরি সাহিত্যের জন্য কি করেছি, কতটুকু অর্জন আমাদের, আমরা কতটুকু হেঁটেছি এই সাহিত্যের অগ্রগতির পথে, এগুলো নিয়ে আমরা বিচার বিশ্লেষণ করবো। এবং সবশেষে সমাপনীতে আমরা বেশ বড় একটা অনুষ্ঠান করবো, মূলত আমাদের মণিপুরি সংস্কৃতির যে বর্ণাঢ্য বৈচিত্র্য আছে এই বৈচিত্র্যকে তুলে ধরার জন্য। সুতরাং এই যে দীর্ঘ আমাদের পথ চলা, এই পথ চলার আজকে সূচনা হলো একটি স্বর্ণময় একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে। আজকের জন্য আমরা আমাদের অনুষ্ঠানের সবকিছু সাজিয়েছি সোনালী রঙে। আমাদের যে সংকলন করেছি, সংকলনের প্রচ্ছদ হয়েছে সোনালী রঙে, আমাদের যে উত্তরীয় সোনালী রঙে, আমাদের অন্যান্য যে আয়োজন সবকিছু সোনালী রঙের একটা স্পর্শ আছে, অর্থাৎ সুবর্ণ জয়ন্তী যে আবার এটা এই যে 50 বছরের দীর্ঘ পথ চলা আমাদের আমাদের অর্জন কিন্তু একেবারে কম নয়। সংক্ষেপে যদি বলি, আমরা এই 50 বছরে আমরা যে সংকলন প্রথম প্রকাশ করেছিলাম দীপান্বিতা নাম দিয়ে 1975 16 ডিসেম্বর তারিখে বিজয় দিবসকে উপলক্ষ করে, সেই দীপান্বিতা পরবর্তী নাম পরিবর্তিত হয়ে ময়রা হয়েছে। সেই ময়রার এখন 65 সংখ্যা আজকে প্রকাশিত হলো, অর্থাৎ 65টি সংখ্যা আমাদের করতে পেরেছি ময়রার। এটা আমাদের একটা বড় অর্জন। আরো অর্জন আছে, আমরা শুধু সংকলন প্রকাশের মধ্যে সীমাবদ্ধ থাকিনি, আমরা আমাদের নিজেদের ব্যক্তিগত আমরা সাহিত্য চর্চা অব্যাহত রেখেছি। আমরা বাংলায় সাহিত্য চর্চা করেছি, মণিপুরি সাহিত্য চর্চা করেছি। আমরা এই সময়ের মধ্যে বাংলাদেশে মণিপুরি লেখকদের 64টি সাহিত্য গ্রন্থ, কবিতা, গল্প, প্রবন্ধ, উপন্যাস সব দিকে 64টি সাহিত্যের গ্রন্থ আমি প্রকাশ করেছি আমরা, এবং বাংলায় প্রকাশ করেছি 62টি গ্রন্থ আমরা। এটা আমাদের একটা বিশাল অর্জন। আরেকটি বড় অর্জন যেটা আমরা যারা আগে ভাবতে পারিনি যে মণিপুরি ভাষায় কবিতা লেখা যেতে পারে, মণিপুরি ভাষায় সাহিত্য চর্চা করা যেতে পারে, এখন আমাদের মতো অনেকেই বেরিয়ে আসছেন যারা কবিতা লিখছেন, সাহিত্য চর্চা করছেন মণিপুরি ভাষায়, নিজের মাতৃভাষায়। নিজের মাতৃভাষাকে ভালোবাসতে হয়, এটা আমি প্রথমে বুঝতে পারিনি, এখন বুঝতে পারি, পৃথিবীকে জানাতে হবে। এর জন্য আমরা মণিপুরি লিপিরও চর্চা শুরু করেছি, মণিপুরি বর্ণমালা চর্চা আমরা প্রতিষ্ঠান করেছি কমলগঞ্জে, বিভিন্ন জায়গায় সিলেটে আছে, এবং আমরা সেখানে নিয়মিত চর্চা করছি। সবার সহযোগিতা পেলেই আমাদের পক্ষে আমাদের সমস্ত কার্যক্রমে আরো সফলতা আনা সম্ভব। আমি সবার সহযোগিতা কামনা করি। আজকে আমরা সুবর্ণ জয়ন্তী যে উৎসব আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলাম। এই উদ্বোধন আপনারা দেখেছেন, এখানে আমরা একটা খাতা খুলেছি, এটা আমাদের সুবর্ণ জয়ন্তীর খাতা। এটা সুবর্ণ জয়ন্তীর খাতায় আমাদের আজকে যারা অতিথিবৃন্দ যারা উপস্থিত আছেন তারা স্বাক্ষর করে আমাদের অনুষ্ঠান মালার শুভ উদ্বোধন ঘোষণা করেছেন। এই অনুষ্ঠান চলমান থাকবে, আগামীতে যখনই যে অনুষ্ঠান হবে এটা যুক্ত হবে এই খাতায়, এটা ভবিষ্যতের জন্য একটা রেকর্ড হবে, এটা ধারণ করে রাখা হলো আমাদের জন্য আগামী স্মৃতি হিসাবে। তো আমি কথা আর বাড়াতে চাই না, আপনাদের সবাইকে আমি বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।